আমলকি ঢাকনাটা খুলে বন্ধুরা, আমলকিগুলো দেখুন ফাটা ফাটা হয়ে গেছে। আমি এরপর এই গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আমি এরপর এই আমলকিগুলো একটা করে এমনিভাবে ছাড়িয়ে বীজটা বের করে নেব। এইভাবে আমলকিগুলো আমি ছাড়িয়ে নেব সব। তারপরে মিছরিটা, এখানে আমি তাল মিছরি নিয়ে নিয়েছি। এই তাল মিছরিটা আমি একটু গুঁড়ো করে নেবো। গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা গুঁড়িয়ে নেবো। এখানে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি বিট লবণ। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সেদ্ধ আমলকিগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি। আমি এরপর একটা বড় জায়গায় ঢেলে এর সঙ্গে ওই মশলাগুলো মাখিয়ে নেব। আমি এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে দিলাম। এখানে তাল মিছরি আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আমি এটা মেখে রেডি করে নিয়েছি, নিয়ে এরপর এটা রোদ্দুরে দেব। আমি এটা রোদ্দুরে দিয়ে দিয়ে শুকিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আমলকিগুলো মশলা মাখিয়ে রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে এইরকম ধরনের হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। এইভাবে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এখন শীতকালে সর্দি কাশি হলে এইগুলো খেলে আরাম পাবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার এই আমলকির চটপটা ক্যান্ডি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে বাচ্চাদেরকেও দেবেন, আপনারা নিজেরাও খাবেন। আর কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্যে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে রেসিপিটা ফলো করবেন। ধন্যবাদ।